আসসালামু আলাইকুম। আমি নাসির ইবনে জামাল আপনার সাথে আছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আফটার এ লং টাইম আমি দেশে আসায় আম্মুকে আমার ফেভারিট ডিশ ভুনা খিচুড়ি রান্না করার জন্য বললাম। তাই আজকের এই আয়োজন। ভুনা খিচুড়ির সাথে কক মুরগি ভুনা সুন্দর একটা কম্বিনেশন। চলুন আমরা রান্নার প্রসেস দেখাই আম্মুর সাথে। মুরগি ভুনা করার জন্য আম্মু চুলাতে একটি প্যান বসিয়ে দেয়। প্যানে সুন্দরভাবে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, লং এগুলো দিয়ে ভালোভাবে একটি নাড়াচাড়া দিচ্ছে। দেন মেরিনেট করা মাংসগুলো সুন্দরভাবে প্যানে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পর একটি খুন্তির সাহায্যে সুন্দরভাবে এটাকে নেড়ে-চেড়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আম্মু এটার মধ্যে আলু এড করে দিল। আলু এড করার পর আম্মু এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পর আম্মু এটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিল। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আম্মু চাল, ডাল ভুনা খিচুড়ির জন্য সুন্দরভাবে ধুয়ে একটি ছাঁকনির সাহায্যে পানিগুলো ছেঁকে নিল। পাশাপাশি আম্মু পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কেটে নিল। কিছু ম্যাজিক মসলা নিয়ে রাখলো ভুনা খিচুড়ির জন্য। তারপর আম্মু চুলায় মুরগিটাকে সুন্দরভাবে আবারও নেড়ে-চেড়ে সুন্দরভাবে কষিয়ে দিচ্ছে। তারপর আম্মু ভুনা খিচুড়ির জন্য একটি ডেকচি বসিয়ে দিল। ডেকচির মধ্যে পেঁয়াজ, লং, দারচিনি এড করে পাশাপাশি মসলাও এড করে দিল। মসলা এড করে দিয়ে একটি কাঠির সাহায্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিল। তারপর এটার মধ্যে খিচুড়ির মসলা এড করে দেওয়া হলো। খিচুড়ি মসলা এড করে দেওয়ার পর সুন্দরভাবে আবারও এটাকে ভালোভাবে নেড়ে-চেড়ে চাল ঢেলে দেওয়া হলো। চাল, ডাল মিক্স করা সেটা ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে আবার কাঠি দ্বারা নেড়ে-চেড়ে দেওয়া হচ্ছে যেন ভালোভাবে মিক্স হয় মসলাগুলো। তারপর এটাতে পানি এড করে দেওয়া হলো। সুন্দরভাবে পরিমাণ মতো এটাতে পানি এড করে দেওয়া হলো। পানি এড করে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে-চেড়ে সুন্দর করে যাতে হলুদ কিছুটা কম হয়, আম্মু আরেকটু হলুদ এড করে দিল। পাশাপাশি মুরগিটাও হয়ে এসেছে। মুরগিটাকেও আম্মু আবার নেড়ে-চেড়ে দিচ্ছে। খিচুড়িটার কালার চলে এসেছে কিন্তু এখনো খিচুড়ি হয়নি। কিছুক্ষণের মধ্যেই মুরগিটা হয়ে যাবে। মুরগিটা হয়ে গেলে আম্মু সুন্দরভাবে দুটোকেই ঢাকনা দিয়ে ঢেকে দিল। দেন কিছুক্ষণ পরেই খিচুড়ির অবস্থা এরকম। খিচুড়ি সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। মাংসটাও সুন্দরভাবে হয়েছে কষানো। একটু পরেই পরিবেশনার পালা। পরিবেশনা করার জন্য শসা, পেঁয়াজ, লেবু, টমেটো কেটে নেওয়া হলো। কে যেন খেয়েও ফেলেছে শসা, টমেটো। আস্তে আস্তে খিচুড়ি বেড়ে আনা হলো টেবিলে সার্ভ করার জন্য। সার্ভ করা হচ্ছে খিচুড়ি। আমি মাটির পাত্রে খিচুড়ি খাবো, তাই একটি মাটির পাত্র নেওয়া হলো। তো আমার জন্য খিচুড়ি পরিবেশন করা হলো। সুন্দরভাবে খিচুড়ি পরিবেশন করলাম। এখন খাবার পালা। এই যে দেখুন আমার প্লেটে শসা, টমেটো, লেবু কিভাবে সুন্দরভাবে পরিবেশন